দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় আদালতের দেওয়া রায় বা আদেশের বিরুদ্ধে অসন্তুষ্ট পক্ষে একটি গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে আপিল এবং রিভিশন। এই দুইটি আইনি ব্যবস্থা ন্যায় বিচার নিশ্চিত করতে এবং শেষ স্তম্ভ হিসেবে কাজ করতে সহায়তা করে। ক্রিমিনাল প্রসিডিউর কোড সিআরপিসি এর ধারা 404 থেকে 431 পর্যন্ত এই দুটি বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপিল এবং রিভিশন ফৌজদারি কার্যবিধির ধারা 404 থেকে 431 পর্যন্ত। পার্ট 1 এ বলেছে আপিল ধারা 400 থেকে 431, সেকশন 404 এ বলেছে নো আপিল আনলেস প্রভাইডেড বাই ল। কোনো ফৌজদারি মামলায় আপিল করার অধিকার নেই যদি না আইন ধারা তা অনুমোদিত হয়। অর্থাৎ আপিল একটি রাষ্ট্রীয় অধিকার, এটি স্বয়ংক্রিয় নয়। অর্থাৎ আপনি যখন আপিল করতে যাবেন তখন আপনার ফৌজদারি মামলায় আপিল করার অধিকার এবং এটি অনুমোদিত হতে হবে রাষ্ট্রের থেকে। সেকশন 405 এ বলেছে আপিল বাই স্টেট ইন সার্টেন কেস। রাষ্ট্রপক্ষ নির্দিষ্ট ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে, যেমন অপর্যাপ্ত শাস্তি বা অপর্যাপ্ত দণ্ড। সেকশন 406 এ বলেছে আপিল বাই দ্য কমপ্লেন্ট। যদি বাদী নির্দিষ্ট অপরাধে ম্যাজিস্ট্রেটের মুক্তি আদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন তবে সরকারের অনুমতি লাগবে এবং সরকার যদি অনুমতি দেয় তবেই তিনি নির্দিষ্ট অপরাধে ম্যাজিস্ট্রেটের মুক্তি আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। সেকশন 407 এ বলেছে আপিল ফ্রম সেশন জাজ কোর্ট টু হাইকোর্ট ডিভিশন। যদি সেশন জজ আদালত থেকে কোনো রায় বা দণ্ড হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যায় হাইকোর্ট ডিভিশনে। এবং সেকশন 408 এ বলেছে আপিল ফ্রম ম্যাজিস্ট্রেট টু সেশন কোর্ট। ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায় সেশন জাজ কোর্টের নিকট। সেকশন 409 এ বলেছে পাওয়ার টু ট্রান্সফার আপিল। সেশন জজ তার অধীনস্থ অ্যাসিস্ট্যান্ট সেশন জজ বা এডিশনাল সেশন জজকে আপিল শুনানির ক্ষমতা দিতে পারেন। সেকশন 410 এ বলেছে আপিল ফ্রম কোর্ট অফ সেশন। সেশন কোর্টের রায় বা আপিলের বিরুদ্ধে আপিল করা যাবে হাইকোর্ট ডিভিশনে। সেকশন 411 তে বলেছে আপিল বাই কনভিক্টেড পারসন, অর্থাৎ যে ব্যক্তি দণ্ডিত হয়েছে সে যদি রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে যদি আইন তা অনুমতি দেয়। সেকশন 412 তে বলেছে নো আপিল ইন প্যাটি কেস। ছোটখাটো মামলায় যেখানে শাস্তি 1 বছরের নিচে বা জরিমানা 100 টাকার নিচে সেখানে কোনো আপিলেরই সুযোগ নেই। সেকশন 413 তে বলেছে নো আপিল ইন কেস অফ প্লি অফ গিলটি। যদি অভিযুক্ত নিজে দোষ স্বীকার করে দণ্ডিত হয় তাহলে তার আপিলের অধিকার নেই, শুধু শাস্তির পরিমাণ নিয়ে আপিল করা যায়। সেকশন 414 তে বলেছে সামারি ডিসমিসাল অফ আপিল। যদি আদালত মনে করে আপিলের কোনো ভিত্তি নেই তাহলে শুনানিবিহীনভাবে ডিসমিস করতে পারবে। সেকশন 415 তে বলেছে অ্যারেস্ট অফ অ্যাকিউজড ইন আপিল। আপিল চলাকালীন আদালত চাইলে অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দিতে পারবে। সেকশন 416 তে বলেছে সাসপেনশন অফ সেন্টেন্স, অর্থাৎ আপিল চলাকালীন আদালতে দণ্ড স্থগিত রাখতে পারে এবং অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। সেকশন 417 তে বলেছে জাজমেন্ট অন আপিল। আপিল শুনানির পর আদালত নিম্নোক্ত কিছু কাজ করে থাকে, সেগুলো হচ্ছে দণ্ড বহাল রাখা, দণ্ড হ্রাস করা বা দণ্ড বাতিল করা বা পুনরায় বিচার করার নির্দেশ দেওয়া। সেকশন 418 থেকে সেকশন 421 পর্যন্ত প্রসিডিউর ইন আপিলস। আপিল শুনানির নোটিশ প্রদান, রেকর্ড পর্যালোচনা এবং কিভাবে আদালত দিবে এইসব বিষয় নির্ধারণ করেছে। অর্থাৎ সেকশন 422 এ বলেছে অ্যাবেটমেন্ট অফ আপিল। আপিলকারীর মৃত্যুবরণ করলে আপিল বাতিল হয়ে যায়, তবে তার আইনগত অধিকার চাইলে চালিয়ে যেতে পারবে। সেকশন 423 থেকে 431 সে বলেছে আপিলের সময় আদালতের ক্ষমতা, রেকর্ড সংশোধন এবং আদেশ কার্যকর করার ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। পার্ট 2 হচ্ছে রিভিশন, ধারা 435 থেকে 439। রিভিশন মূলত আপিল অধ্যায়ের ভেতরেই ধারাবাহিকভাবে এসেছে। সেকশন 435 এ বলেছে পাওয়ার টু কল ফর রেকর্ডস, অর্থাৎ উচ্চ আদালত, সেশন জাজ বা হাইকোর্ট জাজ নিম্ন আদালতের রেকর্ড আহ্বান করতে পারে যদি সন্দেহ হয় কোনো আইনি ত্রুটি বা কোনো কিছু ভুল হয়েছে কিনা তা দেখার জন্য। সেকশন 434 এ বলেছে পাওয়ার টু অর্ডার ফার্দার ইনকোয়ারি। যদি আদালত মনে করে তদন্ত বা বিচার অপর্যাপ্ত হয়েছে তবে পুনরায় তদন্তের নির্দেশ দিতে পারে। 437 এ বলেছে পাওয়ার টু অর্ডার কমিটমেন্ট, অর্থাৎ যদি নিম্ন আদালত ভুলভাবে মামলা বাদ দেয় বা মুক্তি দেয় তবে হাইকোর্ট বা সেশন জাজ তাকে পুনরায় কমিটিয়াল টু ট্রায়ালে করতে পারবে। সেকশন 438 পাওয়ার টু ডিরেক্ট ট্রান্সফার। প্রয়োজন মনে করলে কোনো মামলার শুনানি এক আদালত থেকে অন্য আদালতে স্থানান্তর করা যাবে। সেকশন 439 এ বলেছে হাইকোর্ট পাওয়ার অফ রিভিশন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারা। রিভিশনে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বা আদেশ সংশোধনে বাতিল বা পরিবর্তন করতে পারে যদি আইন ভঙ্গ হয়ে থাকে, প্রক্রিয়াগত কোনো ত্রুটি থেকে থাকে, ন্যায় বিচারের ব্যাঘাত ঘটে থাকে। তবে হাইকোর্ট নিজে নতুন প্রমাণ মূল্যায়ন করতে পারে না, যেমন আপিল কোর্ট করে। ডিফারেন্স হচ্ছে আপিল এবং রিভিশনের। প্রকৃতি হচ্ছে আইনি অধিকার আপিল, আদালতের বিবেচনাধীন হচ্ছে রিভিশন। দণ্ডপ্রাপ্ত বা রাষ্ট্র উচ্চ আদালত নিজ উদ্যোগে রায় বা দণ্ড বিবেচনাহীন হয় এবং আইনগত ভুল সংশোধন হয়। পুরো রায় পরিবর্তন করতে পারে, শুধু ভুল সংশোধন করতে পারে রিভিশনের ক্ষেত্রে। ফৌজদারি কার্যবিধির ধারা 404 থেকে 431 পর্যন্ত আপিল ও রিভিশন সম্পর্কিত বিধানগুলো বিচার ব্যবস্থায় ভারসাম্য এবং ন্যায় বিচার রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া বিচার ব্যবস্থায় কোনো ভুল বা অন্যায়ের সংশোধনের সুযোগ থাকতো না। আপিল এন্ড রিভিশন ন্যায় বিচারের শেষ নিরাপত্তার একটি স্তম্ভ। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।